জানি গরুর গোস্তের দাম একটু বেশি, কিন্তু গরুর গোস্ত যদি আপনাকে 3 বেলা ভাত দেওয়া হয়, আপনি কি খাবেন? না, আমি তো খাবো না। গরুর গোস্ত দিয়ে 3 বেলা ভাত খাওয়া যায়, ঠিক তেমন। আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো গল্পটা কিন্তু গরুর গোস্ত ছিল না, যার কথাই ছিল তো তার কথাই আমি বলতেছি। আপনারা যাকে ভাবতেছেন আমিও তার কথাই বলতেছি। হয়তোবা উনি অনেক দিন ছিল, জানি উনি আমাদের জন্য অনেক কিছু করেছে। আমি এই বয়সে, আমার বয়সে যতটুকু দেখেছি, আমি কিন্তু তাকে দেখেছি, ওনাকে দেখেছি, আমি কিন্তু অন্য কাউকে দেখিনি। তো উনি কিন্তু অনেক অনেক করেছে আমাদের জন্য, করার সত্ত্বেও কিন্তু অনেক ভুল কিছু করেছে। সে ভুলগুলোই কিন্তু আমাদের এই ধরনের সিদ্ধান্ততে আমাদের যেতে হয়েছে। ওনাকে অনেক ধন্যবাদ। উনি আমাদের জন্য যা করেছে, যা ভেবেছে, অনেক কিছু ভেবেছে। আমার জানা সত্ত্বে আমার বাবা মার মুখ থেকে শুনেছি এমন কেউ করে নাই কখনো, এরকম ধরনের কোনো কিছুই করে নাই। তো আমরা এখন বর্তমানে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি তো স্বাধীনভাবে কথা বলতে পারবো। শুধুমাত্র একটা কথাই বলবো, যে জায়গায় যদি নৌকা ডুবে যায় সেখানে তো আর ধান চাষ করা যাবে না। তো এইটাই আমরা চাই, আমরা নতুন কিছু দেখতে, যতটুকু শুনে আসছি সেগুলো আমি দেখতে চাই না, আর যেগুলো দেখতেছিলাম বা দেখছি সেগুলো দেখতে চাই না, নতুন কিছু চাই। তবে যাই হোক আমার ভাই এবং বোনেরা, তোমরা অনেক কষ্ট করেছো। এখন যে সিদ্ধান্ত নিতেছো অবশ্যই চিন্তা ভাবনা করে নিবা, সেটা যেন সবার একমত হয়। অনেক কথাই বলছি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাপ চোখে দেখবেন। তো এগুলো করতে করতে আমি যে আজকে কি রান্না করতেছি এটাই বলতে ভুলে গেলাম। আজকে এত মজার একটা ভর্তা করব, ভেন্ডির ভর্তা। আমার খুব মজা লাগে ভেন্ডির ভর্তাটা। যদি আপনারা এভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। ভেন্ডিগুলো যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি শুকনো মরিচগুলো তেলের মধ্যে ভেজে নিতেছিলাম, আর একটু পেঁয়াজগুলোর সাথে ভেজে নিতেছিলাম। আর অনেকে কিন্তু কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করে, তো আমি আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলাম। আর আমি না কোনো ধরনের ভর্তা করলে অবশ্যই পেঁয়াজগুলো একটু ভেজে নিই, কারণ ভর্তা করার সময় যদি পেঁয়াজগুলো ভেজে নেন না, ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হবে না। আপনি যদি চান ফ্রিজে রেখে 2 দিনও খেতে পারেন ভর্তাগুলো। তো আমি যে ভর্তা করতেছি 2 দিন যাবে না, 2 ঘন্টাও যাবে না। আপনারা আবার বুঝিয়ে না 2 ঘন্টা যাবে না, নষ্ট হয়ে যাবে, সেটা না। আসলে রান্না করতেছি, যে রান্না করার পরপরই আমরা তো খেয়ে ফেলবো, তো সেই কারণে এরপর যেটা রান্না করব সেটা হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, তাও আবার টমেটো দিয়ে রান্না করবো। আর টমেটো দিয়ে রান্না করতে না মাছের ঝোল খেতে আমার এত ভালো লাগে। তো এখানে পেঁয়াজটা আমি ভেজে তারপরে কাঁচা মশলাটা আমি কষিয়ে নিতেছিলাম। রান্না বান্না কিন্তু সব মেয়েদের একই রকমই হয়, তো একটু ডিফারেন্স হয়। কেউ একটু আদাটা পরে দেয়, বা কেউ একটু রসুনটা আগে দিয়ে দেয়, কেউ হলুদটা পরে দেয়, মরিচটা আগে দেয়। তো এই ধরনের কিন্তু একই ধরনের রান্না হয়ে থাকে। আর মাছের ঝোল রান্না করার সময় আমি কয়টা আলু যখন দিই, তো আলুগুলো কিন্তু আমি গোল গোল করে কাটি। তো এই গোল গোল করে আলুটা কিন্তু আমি বরিশাল থেকে শিখছি। বরিশালে এক আপুর সাথে যখন আমি থাকতাম তখন দেখতাম আপু এইভাবে আলুগুলো রান্না করতো। তো উনি যখন রান্না করতো তখন আমি দেখে প্রথম ভাবতাম যে আলু এইভাবে কাটে কেন। তবে দেখা গেছে যখন খেতাম বা উনি রান্না করতো দেখতে ভালো লাগতো, বা খেতেও কিন্তু ভালো লাগতো। তাই এই তো আমি ভর্তাটা কিন্তু চটকে নিতেছি। আর ভর্তা করার সময় কিন্তু একটু লাচা লাচা হবে, কিছু ভাবিয়েন না, কিন্তু খেতে অনেক মজা হয়। এই যে এত সুস্বাদু ভর্তা করতেছি না, তরকারিও কিন্তু পাশাপাশি রান্না করতেছি। তো ভর্তা দিয়ে কিন্তু আজকে আমার দুপুরে খাবারটা হয়ে যাবে। এই তরকারিটা আমি ধরতেও পারি, নাও ধরতে পারি, সেটা তো দেখছিলাম না আপনারা। প্রথমেই আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলছি। আসলে কি অবাক করার মতন না, রান্না করার আগে খেয়ে ফেলছি। যাই হোক, আমরা দেখা গেছে এডিট করার সময় এইভাবেই আমরা এডিট করতে হয়, না হলে আপনারা পছন্দ করবেন না। তো ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলছি প্রথমেই, এরপরে কিন্তু আর খাই নাই। আসলে ভর্তা দিয়ে আমার খাওয়াটা হয়ে গেছে। তো আমি যে মাছটা দিয়ে আজকে রান্না করতেছি সেই মাছটা আমার হাজবেন্ড বলছে নাকি চান্দা মাছ, সেটা হচ্ছে সাগরে চান্দা মাছ। তো যাই হোক, যেটাই হোক, আমি জানি না মাছের নাম তেমন একটা, পুকুরের মাছের নাম অনেকগুলো জানি, কিন্তু সমুদ্রের মাছের নাম আমি তেমন একটা জানি না। তো আজকের মতো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।